আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। হ্যাঁ, এসে দেশে নির্বাচন করুক। সোনার বাংলাদেশ, সোনার দুইটা করে ডিম পারতো, এই সোনার মুরগিটা আপনার কাছ থেকে তাড়াইছেন। কিছুই জানে না রাজনীতির, ও তো বাল নাটক করলেও মানুষ আর নাটকও দেখতো না। কেমন সরকার? আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। হ্যাঁ, এসে দেশে নির্বাচন করুক। দেশের প্রধানমন্ত্রী এভাবে পলাই গেল, এটা তো খুব একটা দুঃখজনক না। ৭১-এর স্বাধীনতার কথা শুনছি বা টিভিতে আমরা যে পালি স্বাধীনতার সংগ্রামগুলো দেখছি, সেগুলোর তুলনায় এগুলো স্বাধীনতা বলে না। এগুলো আমার কাছে মনে হয় রাজনীতি, পলিটিক্সের ষড়যন্ত্রের একটা চাইল। বাবা, আমরা দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি, যে আমরা বাংলাদেশের ভেতরে 90% অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে, এরই অবদান বেশি। এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতাই বেশি। আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না। হ্যাঁ, শেখ হাসিনা অবশ্যই ফিরিয়ে আসবে। আসলে সঠিক নির্বাচনের মাধ্যমে এটা নির্বাচিত হোক, যে পাশ করে সেই ক্ষমতায় যাক, কিন্তু সঠিক নির্বাচনের মাধ্যমে আমরা চাই, জনগণ, সাধারণ জনগণ চাই যে সঠিক নির্বাচন হোক। বাংলাদেশ দেশ খুব ভালো চলতেছে না মামা। দেশে যদি সামরিক আইনের কোনো শাসন যদি না থাকে, গভর্নমেন্ট যদি না থাকে, দেশ ভালো চলে না। শেখ হাসিনা ভালো চলাইতো দেশের, দেখা যাচ্ছে খাদ্য খাবার, আমাদের কর্ম লাইন ঘাটও সব দিক থেকে ভালো ছিল। এখন আমাদের ইনকাম লাইনও আমরা দেখা যাচ্ছে দেশে এখন আমাদের দুবেলা দুমুঠো খেয়ে বেশি থাকার জন্যে আমরা দেখা যাচ্ছে যে আমাদের একটা রোজগার লাইন যেরকম ছিল, সেই রোজগার লাইনটা এখন নাই। গণহত্যা করেছে এর কোনো এখনো প্রমাণাদিত তো ক্লিয়ার হয় নাই। পুলিশে রিকভারি করতেছে, দেখা যাচ্ছে সঠিক তদন্ত করার পরে বোঝা যাবে যে কিটা গণহত্যা করেছে কি না করেছে, এটা পরবর্তীতে বোঝা যাবে রিকভারির পরে। রিকভারির আগে আপনি একজন বলতে পারবেন না যে আমি উমুক করেছি এটা, বা আরেকজনের কথা বলা যাবে না। রিকভারির সঠিক তদন্ত পাওয়ার পরে তারপর বলা যাবে যে কিটা দোষী কিটা দোষী না। ছাত্রকে বিজয় হয়েছে, ছাত্র রাষ্ট্র ভালোভাবে চালাবে, আমাদের কোনো সমস্যা নাই। আর যোগ্য নিয়মতরণ অতি তাড়াতাড়ি এটা নিয়মতরণ করতে হবে। নিয়মতরণ না করতে পারলে তো ছাত্রকে বিরুদ্ধে আবার পাবলিক লেগে যাবে। হাসিনা দেখা যাইতেছে প্রধানমন্ত্রী ছিল, সে পালাই গেছে, ছাত্র কোথায় যাবে? আমার ছেলে, আপনার ছেলে, আমার ঘরে 4 জন ছেলে, 3 ছেলে 1 মেয়ে ছাত্র স্টুডেন্ট, এরা কোথায় যাবে? এরা তো পালাবারও সময় পাবে না। তখন আমরা কি করব? দেশের মেয়ে যদি দেশে আইসা যদি ভালোভাবে থাকতে পারে থাকবে, আমার সমস্যা নাই। আর যদি ভালোভাবে না থাকতে পারে, সেটা তার ব্যর্থতা। গণহত্যা গেছে, তার বিচার হবে। গণহত্যা করে গেছে, এটার বিচার হবে। বিচার হবে এমনকি যেখানে যা দরকার সেটাই দিতে হবে। বিচার যেখানে দরকার আছে সেখানে বিচার করা হবে, যেখানে বিচার দরকার নেই সেখানে বিচারের দরকার নেই। সোনার বাংলাদেশ, সোনার দুইটা করে ডিম পারতো, এই সোনার মুরগিটা আপনার কাছ থেকে তাড়াইছেন। কেন তাড়াইলেন? এই দেশটা অকার্য করে লাইছেন, ওরা বর্তমানে ডাইনে ছেলে খিচুড়ি করে লাইছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরে কোনো ভিত্তি করতে পারবো না। এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু, তার অধিনায়ক ছিল কাদের সিদ্দিক, তার ছিল তাইজউদ্দিন, ছিল মুস্তাক আহমেদ। এই দিকে ডেঙ্গে আজকে তো বড় নৌকাটা ডুবাই লেগেন আপনারা কোন দেশে পাইছেন? এই দেশের মধ্যে ছিল কয়টা রাজনীতিক বীর, ছিল বট গাছ, ছিল খাজুর গাছ, ছিল আমাদের ওই যে মিক্সির পাল্লা, ছিল বঙ্গবন্ধুর দল। ওই বিএনপি জাতীয় পার্টি জামাত আগের থেকে 100 বছর আগের দল জামাত। আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এই যে স্বাধীনের পরে আইছে। কেন এই দেশটা কি আমরা কি জনগণ ওদের সাথে করতে? আমরা 18 কোটি লোক, বঙ্গবন্ধু করতে 18 কোটি লোক, আবার মনে করেন ভাই বিএনপি করতে 18 কোটি লোক, কয় কোটি লোক হইল বাংলাদেশের ভিতরে? তাহলে এই লোকগুলো যদি আমরা 18 কোটি লোক বর্ণন করেন, তাহলে এই দেশের মধ্যে 64টা রাজনীতিক বীর আছে, কয়জন করে মাথা পিছু পড়ছে? তারপর বলেন আমরা একসাথে এক করে নির্বাচনভাবে নির্বাচন দেন, ভোট দেন, দেন আমরা কয়টা ভোট পাই আর বঙ্গবন্ধু কয়টা ভোট পায়। আমরা জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে তারাই দিচ্ছেন, একবারে কামাই রয়েছেন। এই দেশের যোগ্য মূল্যদান তো কমাইতে পারলেন না। কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজে কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন। কি তাকাইছেন আপনারা? যে খালি করতে আর বস্তা সুইস ব্যাংকে। আপনার কি মনে হয় ওনাকে কি তাড়াই দেওয়া হয়েছে না উনি পালিয়ে গেছে? না, উনি পলায় যায় নাই, না উনি পলায় যায় নাই। এই দেশে যদি পলায় যায় তাহলে দেশের জনগণের সামনে একটা ভাষণ দিতে হবে, 3 মাস আগের থেকে তার পদক্ষেপ নিতে হবে। এই দেশের জনগণকে কেন শুনছে উনি ভাষণটা? আচ্ছা, 2000 ছাত্রছাত্রী সহকারে এবং আম পাবলিক যারা আছে তাদেরকে শহীদ করা হয়েছে।
কেন শহীদ হইল? এটা কি সবাই কি রাজনীতিবিদ, সবাই কি শিক্ষাবিদ? হ্যাঁ, এটা আমার মতো রিক্সাওয়ালা আছে, তোমার মতো একটা রিক্সাওয়ালার ছেলে আছে, এটা কি সবাই রাজনীতিবিদ? আর বর্তমানে যারা রাজনীতিবিদ আইসে এই দেশে, তারা কি এই যে প্রতিষ্ঠানের মালিক হইলো? তারা এটা কোনো শিক্ষার প্রশিক্ষণ আছে? হ্যাঁ, রাজনীতিবিদের কোনো প্রশিক্ষণ আছে না? রাজনীতিবিদের কোনো অভিবর্জন আছে? এটা প্রশিক্ষণ আছে? রাজনীতিবিদ নিয়ে আমার কর্তব্য, দেশ কেমনে চলবো, রাষ্ট্র কেমনে চলবো, জনগণ কেমনে চলবো, এইটার প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। আমরা লক্ষ্য হয়েছে কি, তুমি সিট ছাড়ো, আমি বই, আমার সিট তুমি ছাড়ো, খালি আসো একটা যুদ্ধের মধ্যে। এই 10 জনগণের একটা ডাইনে ফেলে খিচুড়ি বানাইলেছ, ডাইনে ফেলে খিচুড়ি বানাইলো কেন বানাইলা তোমরা? একটা সোনার ডিম পারতো, সেই মুরগিটা তোমরা দেশে থেকে দাঁড়াইলা কেন? দাঁড়াইলা কি অপরাধ করছে? শেখ হাসিনা প্রতিদিন 4টা করে ডিম পারতো স্বর্ণের, প্রত্যেক দিন স্বর্ণের ডিম পারতো শেখ হাসিনা। কিভাবে? হ্যাঁ, এই যে দেশের প্রতি যে উন্নয়ন করছে, এই উন্নয়নগুলা 100 বছর কোনো প্রেসিডেন্ট করতে পারো। অবশ্যই আমাদের বাড়িতে যে একটা 5তলা বিল্ডিং উড়ান, অবশ্যই আমাদের ঋণের দরকার আছে। আমরা 10 টাকা আনে এলামছেন, আমরা টাকা হেরে মনে করেন 20 লক্ষ, তখন বিক্রি করবেন, ব্যাংকেতে লোন নেবেন, দেশে কাট করবেন, তখন ঋণ দেন না, তখন এই টাইমে আমরা তারা দেই, তাহলে দেশে সমস্যা আমি করতে গঠন করুন। তাহলে ওটি আই রাখছে, পদ্মা সেতু আই রাখছে, পদ্মা সেতুর টাকা দিয়ে ঋণ শোধ করবো। হ্যাঁ, উনি 100 বার আসবে, উনি 100 বার আসবে, উনি থাকবো আগে, উনি পিছনে আমরা মিছিল করুন, উনি আগে থাকবেন। হ্যাঁ, তাইজুদ্দিন ছিল, উনি কেন এইসবগুলো বিশ্ববিদ্যালয় কেন দেশের ভিতরে? সবাইকে আমরা সমাজে কাজ করি, সবাইকে আমরা সমাজে কাজ করি, সমাজে স্টেজে উঠলে তো ভালোই মনে যায়। আমরা যে চাকরি করি বা আমি গুলি করি, ব্রাশ করবো, তুমি এই মুহূর্তে দেখতে হবে, তাহলে আবার কি করতে হবে? সে যখন পালালো, আপনি তার এখন পিছনে মিছিল করবেন, যে পালালো তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি ঢাকায় ছিলাম। তার পিছনে যান না কেন? তখন তো আমি মনে করেন রিক্সা চালাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমি সাধারণ মানুষকে কি করতে পারবো? আমি বই পাবো না, আমি সাধারণ মানুষকে কি করতে পারবো? একটা রিক্সাওয়ালা, আমার মতো একটা রিক্সাওয়ালা কে দাম দিব, কে মূল্যায়ন দেবো? আমার রিক্সা উঠতে তুমি একটা চটপেনা দিবা, এবারে ডাইনে দেবো আমি তা। এই দেশে সমাজ আছে? কোনো সমাজ নাই। এখন আপনারা কেমন আছেন? আমরা অনেক দুর্ভিক্ষিত আছি। কেন? আমরা জানো লাগতো 1000 টাকার বাজার হেরে ওরা 1400 টাকা দাম করে না, কেন 600 টাকা পারলো? আমরা রুজি ছিল 1000-1200, ওর রুজি করেছে আমরা মনে করি 400-500, আমাদের সরকারের অভাব করতে হয় কেন? তাহে যে আপনারা পায়ে রিক্সা চালান, অটো রিক্সা, তো বাম পাস চালাইতেছে, যে কিছুই জানে না রাজনীতির, ও তো বাল নাটক করলেও মনে হয় মানুষ আর নাটকও দেখতো না। এই কেমন সরকার? কোনো বক্তব্য নাই, কিছু নাই, একটা শরীরে কষ্ট নাই, কোনো বল নাই, ও তো নাটকও মানাইতো না। ওরে অভিজিৎ তত্ত্বাবধায়ক সরকার, মানুষের কষ্ট দূর, কোনো অঘটন যা ঘটন ঘটতেছে তার কোনো মামলা নাই, বিচার নাই। ও কেমন লোক? আমাদের চয়েস নাই, আমাদের গরিবের লোকের জন্য এই সরকার আমাদের কোনো কাজেই লাগতেছে না। কি চাই আমরা? আগে সুখ চাই, আগে যে সুখ পাইছি ওই সুখে চাই। আগে অনেক সুখ পাইছি, হ্যাঁ পাইছি। আওয়ামী লীগ সরকারের বেলা যেটুকু আমরা পাওনার অতটুকু আমরা পাইছি, সুখ সুবিধা, কামাই রুজি, মানুষের কথাবার্তির থেকে অনেক সুখ পাইছি। এখন আমরা কোনো সুখ পাই না, কামাই রুজি দিয়া চতুর্দিক দিয়ে। এখন আমাদের কামাই আর 6 মাস থেকে যে কত কষ্ট হয়ে আছি, আমাদের কষ্ট ওই উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। পছন্দ না এই সরকার, কোনো রক্ত গরমের কোনো কথাবার্তি, চাল চলন এর কিছুই দেখি না, এত নিরাবয়া থাকে, মানে একটা কাঠের পুতুল। একে সোজা হইলে তত্ত্বাবধায়ক সরকার হওয়া যায় না, একটু গরম থাকতে হবে, রক্ত চলাচল থাকতে হবে। এ তো মরাকে আনি তুই দিচ্ছে কাঠ পুতুলের মতো। এ কি করবে? দেশের জন্য কি করতে পারে? কিচ্ছু করবে না। বাংলাদেশ আমরা চাই চাউলের দাম কমাইতে হবে, সব কিছু। আমাদের গরিবের জন্য শুধু খাদ্য, আমরা কোটিপতি বড় লোক, গাড়ি বাড়ি, খাট পালন কিছু চাই না, আমরা শুধু খাওয়াটা চাই। আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা সুখে থাকতে চাই। কেউ জানি গরম হয়ে কথা না বলতে পারে, কেউ জানি চটকানা না দিতে পারে, এটার বিচার চাই। কেউ একটা গরম হয়ে কথা বললে থাপ্পড় দিলে তার বিচার পাইতেছি, এরকম দেশ চাই। আমার বুকে লাথি দিয়া যাবে, এটার কোনো মূল্য নাই, বিচার নাই। টাকা এলা মারবে, গরিব লোক কিছুই করতে পারবে না, এরকম দেশের প্রয়োজন নেই। বিচার, সমান অধিকার সবাই রে, বড় লোক ছোট লোক সবাই রে। আমরাও মানুষ, কর্ম করি, খাওয়াটাই হইলো আমাদের পেশা। জায়গা সম্পদ, বাপের টাকা পয়সা নাই, কি করব? ধরছি রিক্সা করি মিলি খাইতেছি। এটাও যদি আমাদের অপরাধ হয়ে থাকে
এখন কি করব? অনেক লোক রিক্সা থেকে এখন বর্তমান হাসিনা সরকার যাওয়ার পর নামি কয় কি কয় আমাকে চেনো, এখন ও যে কে আল্লাহ মাহবুদে জানে, ওই আল্লাহ জানে। ভাড়া 80 টাকার ভাড়া 60 টাকা দিয়ে ওর ধমকি দিয়ে ও চলে যায়, কর কিছুই নেই। কোন পার্টি এটা জানি না, এটা করতেছে, ওর শক্তি আছে দেখি তো করতেছে। এরকমও জ্বালা বর্তমান শুরু হয়েছে। সামনে অবশ্যই নির্বাচন চাই, সুস্থ নির্বাচন ওরা চাইছে। কেউ ভোট দিতে পারে না 15 বছর 10 বছর থেকে, আমরাও ভোট দিতে চাই। এরকম একটা সঠিক ব্যক্তি আসুক, দেশ জানি ভালো মতো চালাইতে পারে। কে আসবে না আসবে ওই উপর আল্লাহ জানে, তার আগে কইতে পারবো না অমুক আসবে। হ্যাঁ, আমি জামাত দলকে চাই, জামাত দল জানি আসে, জামাতকে চাই একবার বেচারারা শাসন করুক, জামাত আসুক শাসন করুক। জামাত 5টা বছরে দেশ মারি খাবে না, জলে খাবে না। এই জামাত আসলে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় না কি চুরি করতে কয়, সেটা আমরা দেখবো। 5টা বছরে মারা যাব না, জামাত আসুক। 2 মহিলা নেত্রীকে আমরা দেখছি, 10 বছর দেখছি, 20 বছর দেখছি, আর মহিলা নেত্রী আমরা বাংলাদেশে চাই না। জামাতকে চাই, ন্যায় নীতির লোকে চাই, কোরআনের শাসন চাই, ওই ব্যক্তিরা আমাদের প্রয়োজন। কিচ্ছু করে নাই, করে দেখাবে, তারা হয় নাই। তারা বলতেছে আমরা যদি হইতে পারি তোমাদের গরিব লোকের শান্তি ফিরিয়ে আনবো। কিভাবে ফিরিয়ে আনবো উপর আল্লাহ জানে, আর ওরা জানে, আমরা জানি না। আমাদের তো আর ক্ষয়ক্ষতি হবে না, আমরা শান্তিটুকু চাই। আর আল্লাহর নামে যদি ওরা শুধু 5 ওয়াক্ত নামাজ না পড়লে, আমরা নতুন কিছু চাচ্ছি, এর বেশি কিছু না। আমরা পুরানা 2 নেত্রীকে চাইতেছি না, আমাদের মনও টানে না, আমরা নতুন প্রার্থী চাই। দেশের অবস্থা তো ভালো না। দেশ স্বাধীন হইলে তো দেশে কষ্ট, অনরোযোগ, খাওয়া দাওয়া যত কিছু দাম কম হওয়ার কথা আরও বাড়তি হয়ে গেছে, কোনো কমতি নাই। এটার বিচার তো এখন আর করাইয়া না। কি জন্য? ইউনুসের দোষ দেয়। ইউনুস এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। বিএমপি আসলে হয়তো ঘরে ঘরে চাউলের বস্তা, তেলের ড্রাম, মরিচের বস্তা, হলদির বস্তা সব কিছু হয়তো দিবে, কষ্ট করা লাগবে না। অনেক সুখে আছে মানুষ, খালি অপেক্ষায় আছে কবে ওরা তারা আসবে। আমি ভোটে যাইতে পারি নাই, আমি যেটা খাইছি, যেটা কর্ম করছি, আমার কর্ম যে জায়গায় 1200-1300 করছি, সেই জায়গায় আমার অর্ধেক 700-800 টাকা মারছে, আমার মায়ের দুধ মুক্তি বাইরে যায়। খ্যাপ নাই, আমি কি করব? মানুষের পর থেকেই তো আর টাকা নিতে পারবো না। এই জন্য আমি সুখে আছিলাম, এখন আমি সুখে নেই। ওনার দ্বারাই সম্ভব না দেশ চলা, আর কি কইতাম? ওই লোকের দ্বারাই সম্ভব না। ওরকম ঠান্ডা লোক দিয়া দেশ চলা বড় মুশকিল। ও তো কিছুই জানে না রাজনীতি ব্যক্তির দরকার এই দেশ চলার। ও তো রাজনীতি না, ওইলো এনজিও টাকা। ও টাকা পাহাড় ভরা, বাংলাদেশ ভরাই আছে, সারা পৃথিবী ভরা আছে। ও টাকা নিয়ে থাকতে পারে।